আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি দমদমা নামক একটি স্থানে। আর এখন আমরা যে সড়কটি দিয়ে চলাচল করতেছি এটি হচ্ছে ঢাকা রংপুর মহাসড়ক। এটি হচ্ছে উত্তরবঙ্গের একমাত্র হাইওয়ে। আর এই সড়কের মাধ্যমে উত্তরবঙ্গের সব পরিবহন হয়ে থাকে। কারেন্ট গেছিল, প্রচুর গরম লাগতেছিল, তাই বাতাস খাওয়ার জন্য একটি অটো নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। উত্তরবঙ্গের চারিদিকের পরিবেশ এতটাই সুন্দর যে বসবাসের জন্য একটি উপযুক্ত স্থান। এখন যে স্থানটিতে আছি এটি হচ্ছে দমদমা ব্রিজের কাছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা দমদমা ব্রিজটির উপরে উঠে পড়লাম। আমাদের পাশে যে লেনটি আছে এটি হচ্ছে ডিস্ট্রিক্ট লেন। ওই লেনে সব দ্রুত গতির গাড়ি চলাফেরা করে। আমরা যেহেতু ছোট গাড়িতে রয়েছি তাই এটাই লোকাল লেনে চলতেছে। এদিকে আমরা বলে রাখছি বাসায় যাতে কারেন্ট আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে ফোন দেয়। আমরা বেশি দূর আসিনি, আমাদের বাসা থেকে প্রায় 10 কিলোমিটার এরিয়া জুড়ে ঘুরে বেড়াচ্ছি। আমরা যে দুইজন আছি আমরা দুইজনে কিন্তু ট্রাক স্টাফ। আমার ছোট ভাই হলো হবে কি, ও আমার আগে এই লাইনে ঢুকেছে। আমি এখনো হেল্পারি করি, কিন্তু ও এখন ড্রাইভারি করে। কারণ হচ্ছে ও অনেক ছোট থাকতে পড়ালেখা বাদ দিয়ে দিয়েছে। অটো থেকে নামিয়ে একটু হাঁটাহাঁটি করতেছি, আর এইদিকে একটি 16 আইএল আসতেছে ওভারলোডের গাড়ি। আমি ভাবছিলাম এটি রংপুর সাতমাথা স্ট্যান্ডের গাড়ি, তাই একটু দেখার চেষ্টা করতেছিলাম। পরে দেখি না, চিনি না। গাড়িটি মনে হয় ওভারলোড যশোর লাইনে যাচ্ছে। যেহেতু অনেকক্ষণ থেকে ঘুরে বেড়াচ্ছি তাই একটু খাওয়া দাওয়ারও প্রয়োজন রয়েছে। দেরি না করে আমরা অটোওয়ালা সহ 3 জন মিলে ঢুকে পড়লাম একটি হোটেলে। অটোওয়ালাও আমাদের বাহিরের কেউ না, অটোওয়ালা হচ্ছে আমাদের এলাকার চাচা হয়। যে দোকানে ঢুকছি এই দোকানে পান পাওয়া যায় না, তাই অন্য দোকানে যেতে হবে পান খাওয়ার জন্য। পান দোকানে এসেই দেখি এই বট গাছের ভিউটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর আশেপাশটা। পান দোকানে এসে পানের জন্য সিরিয়াল দিতে হচ্ছে, কারণ দোকানদার ব্যস্ত পান বানতে।